পাকিস্তানের পরমাণু অস্ত্রে কি সত্যিই ইরানে আঘাত হানছে সৌদি আরব, নাকি এটা শুধু একটা ভয়ঙ্কর সম্ভাবনা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতের মাঝে সৌদি এখন পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার নিচে ঢুকে পড়েছে। পাকিস্তান JF-17 যুদ্ধবিমান পাঠিয়েছে সৌদিতে, কিন্তু পরমাণু অস্ত্র? আজকের ভিডিওতে খুলে বলছি পুরো সত্যটা। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির মূল কথা, এক দেশের ওপর আক্রমণ মানে দুই দেশের ওপর আক্রমণ। এখন 2026 সালের এপ্রিল, ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ চলছে, ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। ইরান সৌদির তেল স্থাপনা ও অবকাঠামোয় ড্রোন মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সৌদিতে যুদ্ধবিমান JF-17 ও সামরিক সহায়তা পাঠিয়েছে। সৌদি বিশ্লেষক সালমান আল আনসারি স্পষ্ট বলেছেন, সৌদি যদি পুরোপুরি যুদ্ধে নামে তাহলে পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা সক্রিয় হবে, ইরান সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে। প্রশ্ন হল, পাকিস্তান কি সত্যিই সৌদির হয়ে ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার করবে? চুক্তিতে সরাসরি পরমাণু শব্দটি নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন, পরে তা প্রত্যাহার করেন। পাকিস্তানের নিউক্লিয়ার কোড ও নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে, কাউকে ভাড়া দেওয়ার মতো নয়। তবে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, কৌশলগত অস্পষ্টতা আছে। সৌদি এই অস্পষ্টতাকেই ডিটারেন্স হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো পরমাণু আঘাত হয়নি, এমনকি কোনো পরমাণু হুমকিও সরাসরি দেওয়া হয়নি। এটা এখনো শুধু আলোচনা ও সম্ভাব্যতার পর্যায়ে। পাকিস্তানের জন্য পরিস্থিতি খুব জটিল। একদিকে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক ও 900 কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের 4 কোটিরও বেশি শিয়া জনগোষ্ঠী আছে। তাই পাকিস্তান এখন যুদ্ধের পরিবর্তে শান্তি মধ্যস্থতা করছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি, কাতার ও তুরস্ক সফর করছেন। ইসলামাবাদে আমেরিকা ইরান শান্তি আলোচনা আয়োজন করেছে। সেনাপ্রধান আসিম মুনির তেহরানেও গিয়েছেন। পাকিস্তান চাই যুদ্ধ না বাড়ুক, বরং কূটনীতির মাধ্যমে সমাধান হোক। যদি ইরান আবার সৌদিতে বড় আক্রমণ করে, তাহলে সৌদি চুক্তি সক্রিয় করতে পারে। তখন পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে হবে। তবে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা এখনো খুবই